দেশের সবচেয়ে বড় সাফারি পার্কের পরিকাঠামোর চিত্র। সাফারি পার্কে প্রবেশের জন্য পৃথক ফি রয়েছে। সাধারণ ফি দর প্রায় ১০০ টাকা, আর ১৮ বছরের নিচে বা ছাত্র বা ছাত্রীদের জন্য এটি কম, প্রায় ৫০ টাকা। ঢাকার প্রায় ৪০ কিলোমিটার উত্তরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বাঘের বাজার নামক স্পট হইতে ৩ কিলোমিটার পশ্চিমে পার্কের প্রবেশ মুখ রয়েছে। পার্কটি প্রায় ৩,৮১০ একর বা প্রায় ৪,৯০৯ একর সংরক্ষিত শাল বনভূমির মধ্যে এলাকা জুড়ে গড়ে উঠেছে, যা এটিকে এশিয়ার অন্যতম বৃহৎ সাফারি পার্ক করে তোলে। প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে ২০১১ সালের ২রা ফেব্রুয়ারি উদ্বোধন করা হয় এবং ২০১৩ সালের ৩১ অক্টোবর সাফারি পার্ক হিসেবে যাত্রা শুরু করে। পার্কটি মূলত সাফারি মডেল ভিত্তিক, যেখানে বন্যপ্রাণীরা কিছুটা মুক্ত এলাকায় প্রাকৃতিকভাবে ঘুরে বেড়াতে পারবে। এটি চিড়িয়াখানার মতো পুরোপুরি খাঁচাবদ্ধ নয়, বরং মুক্ত পরিবেশ, প্রাণীবিদ্যা ও প্রাকৃতিক পরিবেশ বিষয়ক শিক্ষা, ইকোট্যুরিজম উন্নয়ন এবং গবেষণা ও জনসচেতনতা বাড়ানো। ওর সাফারি পার্ক প্রায় ১৩৩৫ একর এলাকা, যেখানে গরু, হাতি, হিপ্পো, জেব্রা, চিত্রা, হরিণ, নীলগাই, বনমহিষ এবং বাঘ, সিংহ, কালো ভাল্লুক, আফ্রিকান চিতা ইত্যাদি প্রাণীর জন্য নির্দিষ্ট অংশ বরাদ্দ হয়েছে। সাফারি কিংডম প্রায় ৫৫৬ একর এলাকা জুড়ে রয়েছে পাখি, মাছ প্রজাতি পার্ক, জিরাফ ফিডিং স্পট, বোটিং লেক, পর্যবেক্ষণ টাওয়ার, নার্সারি ও গাছপালা কেন্দ্র, ম্যাকাও ল্যান্ড সহ বিভিন্ন বিনোদন ও শিক্ষামূলক কেন্দ্র। অব্যবস্থাপনা এবং প্রাণীর মৃত্যুর ঘটনা সাম্প্রতিক ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় পার্কে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল, যা পার্ক বন্ধ করার একটি কারণ হিসেবে সামনে এসেছে। গাজীপুর সাফারি পার্ক পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নামে পরিচিত ছিল। ২০২৪ সালের নভেম্বর মাসে কিছু রাজনৈতিক পরিবর্তন ও ঘটনা অনুসরণে পার্কটি বন্ধ থাকার পর পুনরায় চালু করার সময় গাজীপুর সাফারি পার্ক নামে নাম পরিবর্তন করা হয়। ভবিষ্যতে সম্ভাবনা ও উন্নয়ন সম্ভাব্যতা যদিও পার্কটি শুরুতে উচ্চাভিলাষী পরিকল্পনা এবং আন্তর্জাতিক মান অনুসরণ করে স্থাপিত হয়। থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড, ইন্দোনেশিয়ার বালি সাফারি পার্কের মডেল গ্রহণ করা হয়েছিল। তবে যদি রক্ষণাবেক্ষণ ও সেবা পুনরুদ্ধার করতে পারা যায়, তাহলে এটি আবার পর্যটকদের আকৃষ্ট করতে পারবে এবং বাংলাদেশের ইকোট্যুরিজম খাতে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে।